ওয়ান পিসের শুরুটা অনেক বেশি বেসিক ছিল। একটা কিড যার স্বপ্ন কিং অফ পাইরেট হওয়ার, এবং তা হওয়ার জন্য তাকে খুঁজতে হবে ওয়ান পিস। কিন্তু স্টোরি যত বেশি এগোতে থাকে আমরা বুঝতে পারি এটা কোনো একটা সিম্পল স্টোরি না, এটা কোনো একটা সিম্পল হিরো ভার্সেস ভিলেন স্টোরি না, এইটা কোনো একটা সিম্পল পাইরেট ভার্সেস মারিন স্টোরি না। ওয়ান পিসের স্টোরি, এর দুনিয়া এর থেকে অনেক বেশি গভীর, এবং এখন ওয়ান পিসে গডের ধারণাও চলে এসেছে। তো চলো জানা যাক ওয়ান পিসে এই পর্যন্ত রিভিল হওয়া সকল গডস সম্পর্কে এবং তাদের কারেন্ট ইউজার যতদূর মাঙ্গায় রিভিল হয়েছে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। লেটস গো। আসলে গড সম্পর্কে ওয়ান পিসে অনেক আগেই বলা হয়েছিল। স্কাইপিয়া আর্ক চ্যাপ্টার 247। এখানে আমাদের চারটে গড সম্পর্কে বলা হয়: দ্য গড অফ সান, দ্য গড অফ রেইন, দ্য গড অফ ফরেস্ট এবং দ্য গড অফ আর্থ। তখন এইটা নিয়ে কেউ বেশি মাথা ঘামায়নি, কিন্তু ওডা সেন্সে কোনো কিছুই এমনি এমনি অ্যাড করেন না। ওডা সেন্সে কোনো কিছু বলেছেন এবং এটার আসল মিনিং আমরা 500-1000 চ্যাপ্টার পর জানতে পেরেছি এরকমও হয়েছে। এবং এই গডের ব্যাপারেও একই জিনিস ঘটে। স্কাইপিয়ার এই চারটা গড, এটা কোনো মাইথোলজিক্যাল স্টোরি না, তারা রিয়েলে এক্সিস্ট করত। স্টোরিতে এখন পর্যন্ত মোট 5টা গড রিভিল হয়েছে, এবং তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে দ্য সান গড নিকা। লুফির ডেভিল ফ্রুটকে আমরা শুরু থেকেই একটা সিম্পল ডেভিল ফ্রুট হিসেবে জেনে আসতেছি। রবার পাওয়ার, এর মধ্যে কী বা স্পেশাল হতে পারে? কিন্তু যখন চ্যাপ্টার 1044 আসে এই সকল ধারণা পরিবর্তন হয়ে যায়। লুফির ডেভিল ফ্রুট কোনো একটা সিম্পল ডেভিল ফ্রুট না, এটা হচ্ছে দ্য হিতো নোমি মডার্ন নিকা। সান গড বা দ্য গড অফ ফ্রিডম। যখন লুফিয়া অ্যাওয়েকেন হয় তখন গোরোসেরা বলে ইট রিটার্ন, তার মানে আগে কেউ অলরেডি এই ফ্রুটকে অ্যাওয়েকেন করেছিল এবং সে ছিল জয় বয়। ওয়ান পিসে 3টা ওয়ার্ল্ড আছে। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড, যেখানে দ্য গডদের ট্রু ফর্ম এক্সিস্ট করতো। এরপর হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড, এবং আমরা বর্তমানে তৃতীয় ওয়ার্ল্ডে আছি। ওয়ান পিসে সেকেন্ড যে গড রিভিল হয় সে আসলে এই 4টা গডের মধ্যে না, সে হচ্ছে অন্য একটি গড, দ্য গড অফ ওয়ার। চ্যাপ্টার 1175 আমাদের এমন একটা ওয়ারিয়র সম্পর্কে বলা হয় যে প্রসেস করতো দ্য ইয়োরো নোমি মডার্ন নিধক। তার কাছে একটা ওয়েপেন ছিল এবং তার একটা সাথী ছিল রাগনির দ্য হ্যামার, এবং সে একসময় দ্য নিকাকে ফেস করেছিল। আফটার হি ডাই, রাগনির প্রোটেক্ট করে এই ফ্রুটকে এবং ওয়েট করে এমন একজনের জন্য যে আবারও ওয়ার গডের উইলকে ইনহেরিট করতে পারবে, এবং সেই পার্সন হচ্ছে লোকি। বাট তুমি কি জানো এই যে ওয়ার গড আছে সেটা সম্পর্কে আমাদের অনেক আগে বলা হয়। ইয়াস, ডোরি এবং ব্রগি যখন ফাইট করতেছিল তখন তারা এই ওয়ার গডকে মেনশন করেছিল। তুমি এখানে ওডা সেন্সের রাইটিং দেখো, এই ওয়ার গডকে কতশো চ্যাপ্টার পর আমাদের রিভিল করা হয়েছে। ওয়ার গডের পর আমাদের যে গডকে রিভিল করা হয় সে হচ্ছে দ্য রেইন গড জাজা। চ্যাপ্টার 1182, টাইটেল জাজা। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাই দ্য রেইন গডকে, যার পুরো শরীর পানির মতন কোনো বস্তু দিয়ে তৈরি করা ছিল, সম্ভবত এটা পানিই ছিল। আমরা যে রেইন গডকে দেখতে পাই এটা কিন্তু একদম রেইন গডের ট্রু ফর্ম না, এটা সম্ভবত জয় বয় এরার যে রেইন গডের উইলকে ইনহেরিট করেছিল সে। কারণ এই যে রেইন গড জাজা এ কিন্তু কিলিংগামের ওয়ার্স্ট নাইটমেয়ার, এবং কিলিংগাম ইমুর সাথী, এবং ইমু কিন্তু জয় বয়ের এরা সময় ছিল, জয় বয়ের একজন ফ্রেন্ড ছিল। সো জয় বয় ছিল সান গড নিকা, এবং এই যে জাজা তার আমলের রেইন গড ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডে রেইন গড কে? এটার কোনো ক্লিয়ার কনফার্মেশন নেই, কিন্তু অনেকে ধারণা করে ড্র্যাগন হচ্ছে দ্য রেইন গড। মাঙ্কি ডি ড্র্যাগন যখন প্রথম অ্যাপেয়ার হয়েছিল তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, ঝড় হচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল। ওরা কিন্তু এখানে একটা নির্দিষ্ট সাউন্ড ইফেক্ট ইউজ করে তার মাঙ্গা প্যানেলে, এবং জাপানিসে এটাকে পড়া হয় জাজা। অনেকেই মনে করে ড্র্যাগন রেইন গড না, কারণ এর প্রিভিয়াস ইউজার একজন ফিমেল ছিল, কিন্তু আমাদের কোথাও বলা হয়নি যে প্রিভিয়াস ইউজার ফিমেল হলে পরবর্তী ইউজারকেও ফিমেল হতে হবে। তাই আমার মতে ড্র্যাগন রেইন গড হবে এই চান্সটা বেশি। বাট এখানে আরেকজন আছে যে রেইন গড হতে পারে, এবং সে হচ্ছে ভিভি। আলাবাস্তার সিচুয়েশন একটু চিন্তা করো, পুরো একটা সিভিলাইজেশন মারা যাচ্ছে কারণ সেখানে পানি নেই। লুফি ক্রোকোডাইলকে ডিফিট করে, পুরো আর্মি সেখানে ফাইট করতেছিল। ভিভি চিৎকার দেয় সবাইকে থামার জন্য, এবং তখনই বৃষ্টি শুরু হয়। ক্রোকোডাইল যখন হেরেছিল তখন কিন্তু না,
যখন ভিভি চিৎকার করেছিল তখন বৃষ্টি শুরু হয়। সো ভিভির সাথে এই জিনিসটার ইমোশনাল কানেকশন আছে এবং আমরা যদি জাজার ক্যারেক্টার ডিজাইন দেখি তো এইটা আলাবাস্টার যে কালচার আছে সেরকম একটা ফিল দেয়। ভিভিও গড অফ রেইন হতে পারে। এরপর নেক্সট গড হলো দ্য গড অফ ফরেস্ট। এখনও আমাদের কোনো কিছু কনফার্ম করা হয়নি যে গড অফ ফরেস্ট কে হতে পারে, কিন্তু সবাই ধারণা করতেছে এইটা চপার। যখন ডোমি রিভার্সে এফেক্ট হওয়া জায়েন্ট কেওয়াস শুরু করে তখন চপার একটা জায়েন্টকে একটা ঘুষি মারে। কোনো পাওয়ারফুল অ্যাটাক ছিল না, স্টিল সেই জায়েন্টটা ডোমি রিভার্স ক্যান্সেল হয়ে যায়। এটা কেন হয় আমাদের এখন এক্সপ্লেন করা হয়নি, কিন্তু অনেকেই মনে করে চপার ফরেস্ট গডের উইলকে ইনহেরিট করে। আমাদের বলা হয়েছিল দ্য সেকেন্ড ওয়ার্ল্ড দ্য ফরেস্ট গড টেম ডিমন্স। এখানেও আমরা কিছুটা একই জিনিস দেখতে পাই। ডোমি রিভার্স ইফেক্ট হইলে সবাই ডিমনে পরিণত হয় এবং চপার এই ডিমনকেই টেম করেছে। পাস্টে ব্ল্যাক বিয়ার্ড ড্রাম আইল্যান্ডকে ভিজিট করেছিল, কিন্তু সেখানে কেন গিয়েছিল? ব্ল্যাক বিয়ার্ড যেটা করে তার পেছনে কোনো একটি কারণ থাকে, হয়তোবা সে চপারের ফ্রুটের জন্য সেখানে ছিল। লুফির ফ্রুটকে যেমন চেঞ্জ করা হয়েছিল, হয়তোবা চপারের ফ্রুটের ক্ষেত্রেও একই জিনিস হয়। এবং দ্য লাস্ট গড দ্য গড অফ আর্থ। আমাদের দ্য ফার্স্ট ওয়ার্ল্ডকে এইভাবে ডিসক্রাইব করা হয়েছে, যখন সেলেবরা উইশ করে এবং প্রে করে তখন সান গড অ্যাপেয়ার হয়। দ্য আর্থ গড রাগান্বিত হয় এবং সে হেলফায়ারের সাথে পুরো ওয়ার্ল্ডকে ডেথ এবং ডার্কনেসে কভার করে। এইটা আমাদের কিছু জিনিস ক্লিয়ার করে। আর্থ গড এবং সান গড একে অপরের এনিমি বা অপোজিট। এবং এইখানে আর একটা শব্দ আছে দ্য ডার্কনেস, বা জাপানিসে যাকে বলা হয় ইয়ামি। এটা কোথাও যেন শোনা শোনা লাগছে, তাই না? ইয়াস, ব্ল্যাক বিয়ার্ডের ফুড ইয়ামি ইয়ামি নোমি। ব্ল্যাক বিয়ার্ড বহুদিন ধরে প্ল্যান করছিল এই একটা ডেভিল ফুটের জন্য। এই একটা ডেভিল ফুটের জন্য সে হোয়াইট বিয়ার্ডের ক্রু জয়েন করে। কেন? কারণ হয়তো ইয়ামি ইয়ামি নোমি আসলে দ্য আর্থ গড ফ্রুট এবং ব্ল্যাক বিয়ার্ড সেটা জানতো। আসলে দ্য ল্যান্ড গড কে এটা সম্পর্কে আমাদের কিচ্ছু বলা হয়নি, কিন্তু সম্ভবত ব্ল্যাক বিয়ার্ডই দ্য গড অফ ল্যান্ড। মেবি এখানে ইমুও দ্য গড অফ ল্যান্ড হতে পারে। আসলে ট্রু গড অফ ল্যান্ড কে, ইমু না ব্ল্যাক বিয়ার্ড, সেটা আমাদের ফিউচারেই রিভিল হবে। সো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলো। এরকম আরও ইউনিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।